ইন্ডিয়া ট্যুর অফ শ্রীলঙ্কা। ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে যাবে জিম্বাবুয়ে সফরের পর। গত 2-3 মাস ধরে ভারতীয় দল ক্রিকেটে ভালো পারফরমেন্স করছে, বিশেষ করে ক্রিকেটের ছোট ফরম্যাটে। প্রথমে ওয়ার্ল্ড কাপ জিতলো, তারপর জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় সারির দল পাঠিয়ে 4-1 সিরিজ জিতলো। এরপর শ্রীলঙ্কা সফরে 3টে টি20 খেলবে এবং 3টে ওডিআই ম্যাচ খেলবে। স্কেজুল অলরেডি ঘোষণা করা হয়ে গেছে, ক্রিকবাস থেকে আপনারা দেখে নিতে পারেন, নতুবা আমার এই ভিডিওতে আমি পুরোটা কভার করবো, দেখে নিতে পারেন। এবার আসি এই ক্রিকেট এই যে সিরিজটা শ্রীলঙ্কা সফরটা মোটামুটিভাবে একটা ইন্টারেস্টিং সিরিজ হতে চলেছে, কেননা গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এইটাই তার প্রথম সিরিজ। এবং গৌতম গম্ভীর কেমন প্লেয়ার ছিলেন আপনারা জানেন, আগ্রাসী প্লেয়ার। 2011 সালে ভারতকে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন, 2007 সালে ভারতকে টি20 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন, এবং আপনি বলতে পারেন কোচ হিসেবে বা মেন্টর হিসেবে কলকাতাকে এবছর চ্যাম্পিয়ন করেছেন, এবং অ্যাজ এ প্লেয়ার হিসেবে কলকাতাকে 2012 সাল এবং 2014 সালে আইপিএল ট্রফি জিতিয়েছেন। মোটামুটিভাবে গৌতম গম্ভীর যে এক্সপেরিমেন্ট করে থাকেন সেটা এই সিরিজে দেখা যাবে, এবং গৌতম গম্ভীর কোন কোন প্লেয়ারের প্রতি ভরসা দেখায় সেটাও দেখার মতো ব্যাপার। মোটামুটিভাবে একটা ইন্টারেস্টিং সিরিজ হতে চলেছে। যেটা শোনা যাচ্ছে ওডিআই থেকে ভারতীয় দলের যারা সিনিয়র প্লেয়াররা এই সিরিজে রেস্টে থাকবেন, যেমন ধরুন বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, এই সমস্ত প্লেয়ার যারা ওয়ার্ল্ড কাপ জিতেছেন তারা রেস্টে থাকবেন। কেএল রাহুলকে ক্যাপ্টেন হিসেবে দেখা যেতে পারে, এটা খবরে শোনা যাচ্ছে। মোটামুটিভাবে গৌতম গম্ভীর কোচ হওয়ার পর কিছু কিছু প্লেয়ারকে আপনি দেখতে পারেন বেশি প্রায়োরিটি পাবেন, যেমন ধরুন শ্রেয়স আয়ার হয়তো কামব্যাক করতে পারেন। মোটামুটিভাবে ভালো ক্রিকেটার একজন শ্রেয়স আয়ার হয়তো এই সিরিজে কামব্যাক করবে, এবং কেএল রাহুল মোটামুটিভাবে ক্যাপ্টেন হবেন। তাছাড়াও নীতিশ রানাকে আপনি হয়তো টি20 স্কোয়াড বা ওডিআই স্কোয়াডে যে কোনো একটা স্কোয়াডে দেখতে পারেন। গৌতম গম্ভীর কোচ হিসেবে হওয়ার পর উনি প্রথমেই বলে দিয়েছেন সাপোর্ট স্টাফ ওনার মতো দরকার, উনি সাপোর্ট স্টাফ সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেবেন, যেটা খবরে শোনা যাচ্ছে। বিনয় কুমারকে নাকি বোলিং কোচ হিসেবে দেখা যেতে পারে, কেউ কেউ আবার বলছে জাহির খানকে ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে দেখা যেতে পারে, কিন্তু এটা মোটামুটি সময়ের ব্যাপার। সব কিছু আমি আমার এই ভিডিওতে জানিয়ে দেবো। আমার এই পেজে আমার সাথে জুড়ে যান, সমস্ত কিছু খবর আমি আগে ভাগে আপনাদের দিয়ে দিই। এবার আপনি যদি দেখে থাকেন এই সিরিজ থেকে ভারতীয় দল টি20 স্কোয়াড জিম্বাবুয়ে সফর থেকে যে টি20 স্কোয়াড গিয়েছে সেম স্কোয়াড থাকবে আশা করা যায়, কেননা ড্রপ কাউকে হয়তো করবে না ভারতীয় দল, সেম স্কোয়াড নিয়ে যাবে। জিম্বাবুয়ে সফরের 4-1 জিতেছে। এবং ওডিআই স্কোয়াডে চেঞ্জের কথা যদি বলেন, মোটামুটিভাবে নতুন কিছু মুখ হয়তো রিঙ্কু সিংকে ওডিআই স্কোয়াডেও দেখা যেতে পারে, বা বোলিংয়ে কিছু চেঞ্জ হতে পারে, যেহেতু জসপ্রীত বুমরা রেস্টে থাকবেন। মোটামুটিভাবে মোহাম্মদ সামিরও এখন কোনো খবর পাওয়া যায়নি, এই সিরিজে আশা করি আসবে না। এবার অন্য যদি বোলিংয়ের কথা যদি বলেন, সিরাজ হয়তো খেলতে পারে এই সিরিজে। তাছাড়া ভারতীয় দলের মুকেশ কুমার হয়তো ওয়ানডে স্কোয়াডে দেখা যেতে পারে, কেননা জিম্বাবুয়ে সফর এক্সেপশনাল পারফরমেন্স করেছে, খুব সুন্দর পারফরমেন্স করেছে মুকেশ কুমার। ওডিআই স্কোয়াডেও মুকেশ কুমারকে দেখা যেতে পারে। স্কোয়াড এখনও ঘোষণা হয়নি, এটা জাস্ট প্রেডিকশন বলছি কে কে কোন স্কোয়াডে থাকবে। মোটামুটিভাবে স্কোয়াড ঘোষণা হয়ে গেলে আপনাদের আমি জানিয়ে দেবো। 2-3 দিনের মধ্যে আশা করি স্কোয়াড ঘোষণা হয়ে যাবে, এবং এই সফর একটা ইন্টারেস্টিং সফর হতে চলেছে। গৌতম গম্ভীর যে নতুন এরা, গৌতম গম্ভীর যে নতুন সফর, মোটামুটিভাবে 5-6টা আইসিসি টুর্নামেন্ট আছে। গৌতম গম্ভীর কেমন হবে সেটাকে খেলতে, বা গৌতম গম্ভীর যে ধরনের প্লেয়ার, আশা করি এখন থেকে টিক চিহ্ন দিয়ে দিয়েছেন যে কোন কোন টার্গেট বা কোন কোন আইসিসি টপিকগুলো উনি টার্গেট করতে চাইছেন, বা কোন কোন প্লেয়ারের উপর উনি এক্সপেরিমেন্ট করতে চাইছেন। আশা করি এখন থেকে উনি প্ল্যানিং করে নিয়েছেন। এবার আমরা যারা ক্রিকেট ফ্যান আছি, আমরা এবং অ্যাজ এ ক্রিকেট কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি চাই ভারতীয় দল মোটামুটিভাবে গৌতম গম্ভীরের যে এরাটা আছে, গৌতম গম্ভীর, রোহিত শর্মা বা গৌতম গম্ভীর, হার্দিক পান্ডিয়া বলতে পারেন, কেননা রোহিত শর্মার ক্রিকেট যে টি20 ক্রিকেট থেকে নেক্সট ক্যাপ্টেন আশা করি হার্দিক পান্ডিয়া হবে। এবং ওডিআইতে রোহিত শর্মা যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে, এটা ঘোষণা করা হয়েছে বিসিসিআই তরফ থেকে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ঘোষণা করে দিয়েছে যে রোহিত শর্মাই ওডিআইতে ক্যাপ্টেন থাকবে। তাছাড়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে, মোটামুটি 4-5টা আইসিসি ট্রফি আছে। গৌতম গম্ভীরের এরাটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। গৌতম গম্ভীর আশা করি 2-3টে আইসিসি ট্রফি জিততে চাইবেন এই এরাতে। মোটামুটিভাবে গত 2-3 বছর ধরে, বা আগামী 2-3 বছর ভারতীয় ক্রিকেটে ভালো কিছু হতে চলেছে, এটা আমি আশা করি। কেননা গৌতম গম্ভীর যে ধরনের আগ্রাসন বা আগ্রাসী ক্রিকেটার, ভারতীয় কোচদের মধ্যে যদি আপনি অস্ট্রেলিয়ার আগ্রাসনটা দেখতে চান, তাহলে গৌতম গম্ভীর 1 নম্বর চয়েস। মোটামুটিভাবে ভালো পারফরমেন্স করবে ভারতীয় দল গৌতম গম্ভীর কোচে। তাছাড়া লাস্ট 10 বছর ধরে ভারতীয় দল সমস্ত কিছুতে ভালো পারফরমেন্স করেছেন। আইসিসি যদি ট্রফি দেখেন, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে 2বার ফাইনালে উঠেছেন এবং 2বার রানার্স আপ, এবং
আপনি যদি দেখেন ওয়ানডে ওয়ার্ল্ড কাপেও ভারতীয় দল রানার্স আপ হয়েছেন এবং টি20 ওয়ার্ল্ড কাপ ভারতীয় দল জিতেছে। মানে ক্রিকেটের অল ফরম্যাট, অ্যাক্রস অল ফরম্যাটে ভারতীয় দল ভালো পারফরমেন্স করছে এবং গৌতম গম্ভীরের অ্যাডটা আমি বলবো একটা পজিটিভ কিছু এবং ভারতীয় দলের জন্য ভালো কিছু হতে চলছে। এবং এই সিরিজ দিয়ে তার শুরুয়াত হবে এবং 26 তারিখ থেকে প্রথম টি20 ম্যাচ খেলা হবে, 27 তারিখ ঠিক তার একদিন পর দ্বিতীয় টি20 ম্যাচ খেলা হবে একই স্টেডিয়ামে পালাকেলেতে, এবং 30 তারিখও সেই পালাকেল স্টেডিয়ামে তৃতীয় টি20 ম্যাচ খেলা হবে এবং 2 আগস্ট থেকে প্রথম ওডিআই খেলা হবে। মোটামুটিভাবে ছোট সিরিজ কিন্তু ইন্টারেস্টিং সিরিজ হতে চলেছে। যেনারা ক্রিকেটকে ভালোবাসেন তাদের জন্য একটা ইন্টারেস্টিং সিরিজ হতে চলেছে, কেননা গৌতম গম্ভীরকে আপনারা মুখে আছেন অ্যাজ এ কোচ হিসেবে দেখার জন্য, কেননা আইপিএলে যেটা দেখেন যে মেন্টর হিসেবে গৌতম গম্ভীর ভালো পারফরমেন্স করেছেন এবং সবসময় দেখবেন যে ডাগ আউটে বসে থাকে এবং আগ্রাসী মনোভাবটা দেখা যায় এবং এই সিরিজেও সেটা দেখা যাবে। এবং সিনিয়র প্লেয়ার না থাকলেও যারা ভারতীয় দলের ভবিষ্যৎ ক্রিকেটার তাদের এই সিরিজে দেখা দিতে পারে এবং স্কোয়াড 2-3 দিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে। আমি আমার ভিডিওতে বলবো, হয়তো আজকেই ঘোষণা হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। এই ভিডিওতে এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করুন, বন্ধুদের ট্যাগ করুন, আমাকে ফলো করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন। জয় হিন্দ, জয় শ্রীরাম।